আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনোভেট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি বসির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে শুরু হচ্ছে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের তৃতীয় পর্ব। আশা করি প্রথম দুটা পর্ব আপনাদের ভালো লেগেছে। যারা আমার প্রথম দুটা পর্ব দেখেন নাই তারা প্লে লিস্ট থেকে গিয়ে আগের পর্ব দুটো দেখে নিন, তাতে আপনাদের উপকার আসবে এবং আপনারা আমার এই কোর্স থেকে আশা করি ভালো একটা কিছু শিখতে পারবেন। গ্রাফিক ডিজাইনের সমস্ত ইনস অ্যান্ড আউটস, সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স, সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কোনো কিছুই হাইড করি নাই। আশা করি এতে আপনারা উপকৃত হবে। যদি আপনারা এ থেকে উপকৃত হন তাহলে আপনার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে তারাও এ থেকে উপকৃত হয়। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে নেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ থেকে শুরু হচ্ছে পিক্সেল ল্যাব দিয়ে গ্রাফিক ডিজাইনের তৃতীয় পর্ব। প্রথম দুই পর্বে আমরা উপরের অপশানগুলো এবং নিচের দুটো অপশানগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাকি আরও তিনটে অপশান আছে নিচের দিকে, সেই সমস্ত অপশান সম্বন্ধে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছেন এ টেক্সটের পরে একটা গোল বৃত্ত একটা চিহ্ন আছে। এটা যদি আমরা ক্লিক করি, এখান থেকে বেশ কিছু অপশান আপনারা দেখতে পাচ্ছেন: স্টিকার, ইম্পোর্ট, ড্র, সেভ, বেয়ার, অ্যারো। এখানে 6টা অপশান এই অপশান এর ভিতরে আছে। প্রথমে আসি আমরা স্টিকারে। স্টিকারে যদি আমরা ক্লিক করি, এর আগে আমরা স্টিকার সম্বন্ধে আলোচনা করেছি। এখান থেকে আপনি স্টিকার ব্যবহার করতে পারেন, ইমোজি ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে যখনই আপনি স্টিকারটারে সিলেক্ট করে নেবেন তখন বেশ কিছু অপশান আবার এর ভিতরে সৃষ্টি হবে। যেমন ইচ্ছা করলে এটা ডিলিট করা যায়, ইচ্ছা করলে ক্রপ করা যায়। ক্রপ এই অপশানটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ক্রপ মানে কাটা, বিভিন্নভাবে কাটতে পারবেন। এটাকে এই পাশ থেকে ছোট ক্রপ করতে পারবেন, এই পাশ থেকে ক্রপ করতে পারবেন, উপর থেকে ক্রপ করতে পারবেন, নিচের থেকে যতটুকু আপনার ডিজাইনের প্রয়োজনে লাগবে। মনে করেন শুধু সাদা অংশটুকু রাখবেন, ক্রপ করে টেনে এদিকে নিয়ে আসলেন, এটা নিয়ে আসলেন। তো বিভিন্নভাবে আপনি ক্রপ করে নিতে পারেন। আবার এখানে বিভিন্ন ধরনের ক্রপের সাইজও দেওয়া আছে। এইভাবে ক্রপ করতে পারেন, এইভাবে ক্রপ করতে পারেন, এইভাবে ক্রপ করতে পারেন। এইগুলো আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যেটা আপনার ডিজাইনের প্রয়োজনে, সেগুলা আপনি সেইভাবে আপনি ক্রপ করে নেবেন। এইভাবে ক্রপ করে নিতে পারেন, এইভাবে ক্রপ করে নিতে পারেন। ইচ্ছা করলে জুম ইন আর আউটও করে নিতে পারবেন। তাহলে আশা করি ক্রপের এই অপশানটা আপনারা বুঝতে পেরেছেন। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আসি, পাশের আরেকটা চিহ্ন আছে ইম্পোর্ট। ইম্পোর্টে যদি আমরা ক্লিক করি, ইম্পোর্ট মানে আপনি যদি আপনার গ্যালারির থেকে যদি কোনো কিছু আনতে চান, এই ইম্পোর্ট অপশান দিয়ে আপনি আনতে পারবেন। যেমন ইম্পোর্ট অপশানে যদি আমরা ক্লিক করি, যেমন আমরা এখান থেকে এই কালারটা যদি নিয়ে আসি, যখনই আপনি ইম্পোর্ট করবেন কোনো কিছু, সঙ্গে সঙ্গে ক্রপ অপশানটাও চলে আসবে। ইচ্ছা করলে আপনি এখান থেকে ক্রপ করে ছোট বড় করে নিয়ে নিজের পছন্দ মতো আপনি ইম্পোর্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে জিনিসটা, এই কালারটা আমার ডিজাইনে চলে আসলো। আমি আপনাদের ডিজাইন করার আগে এর আগে দুটো অপশান সম্বন্ধে আলোচনা করি নেই। সেটা হলো টু ব্যাক আর টু ফ্রন্ট। টু ফ্রন্ট এবং টু ব্যাক। এখন যদি আমি টু ব্যাক অপশানে ক্লিক করি,
দেখেন এই লেখাটা কালারের পিছনে চলে গেছে। যখনই আমি টু ব্যাক দেব, টু ফন্ট দেব, লেখাটা সামনের দিকে চলে আসবে। আর যখনই আমি ব্যাক দেব, লেখাটা কালারের পিছনে চলে যাবে। তো কোনো এক লেয়ার আরেক লেয়ারের পিছনে থাকলে সেক্ষেত্রে টু ব্যাক এবং টু ফন্ট অপশানটা কাজে লাগে। যেমন পিছনের লেয়ারটা সিলেক্ট করা আছে, সেটাকে যদি আমি ফন্ট টিপ দিই সামনে চলে আসবে। যেটা সিলেক্ট করা থাকবে যদি ফ্রন্ট টিপ দেন তাহলে লেখাটা সামনে চলে আসবে, ব্যাক টিপ দিলে লেখাটা পিছনে চলে যাবে। এক লেয়ারের সামনে বা পিছনে নেওয়ার জন্য আমরা এই অপশানটা ব্যবহার করে থাকি। আশা করি আপনারা এই অপশান সম্বন্ধে বুঝতে পেরেছেন। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন ড্র মানে আপনি ডিজাইনের প্রয়োজনে যদি নিজের থেকে কোনো কিছু ড্রয়িং করতে চান সেক্ষেত্রে ড্র অপশানটা কাজে লাগে। যেমন আমি ড্রর কালারটাও ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, ইচ্ছা করলে ড্রয়ার পেন সাইজও বড় ছোট করতে পারি। যেমন বড় করে দিলে আরও মোটা হবে, চিকন করে দিলে আরও চিকন হবে, স্মুথনেসও বাড়াতে পারি ড্রয়ার ভিতরে, ফিল ইনসাইটও করতে পারি, ড্যাশড লাইনও করতে পারি, নিয়ন ইফেক্টও দিতে পারি ড্রয়িংয়ের মধ্যে, ব্লার রেডিয়াসও বাড়াতে কমাতে পারি। আবার যদি ইরিস করতে চান সেক্ষেত্রে ইরিস দিয়ে ঘষে ঘষে আপনি ক্লিয়ার করতে পারেন। আমরা আশা করি আপনারা ড্র এই অপশানটা ভালো মতো বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটা আসতে আছে শেপস, এই অপশানটা আমরা এই প্লাস চিহ্নর ভিতরেও আছে, শেপস স্টিকারের নিচে। এখান থেকেও আপনি ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে এখান থেকেও ব্যবহার করতে পারেন। শেপ অপশানটা ডিজাইনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে, কারণ কি এই শেপসের বিভিন্ন ধরনের আমরা শেপস আনব। এই শেপসের মধ্যে ডিফল্ট আকারে আপনার চতুর্ভুজ আকৃতি থাকে, ইচ্ছা করলে আপনি শেপসটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে এই যে এই চিহ্নটার মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন অনেকগুলা সাইজ চলে আসলো। এ হলো রাউন্ড শেপ, স্টার, ত্রিভুজ। আপনি এখান থেকে যেটা আপনার ডিজাইনের প্রয়োজন, এটা হলো অ্যারো চিহ্ন, আপনি যেটা যেটা লাগবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। ইচ্ছা করলে এই শেপসের অপাসিটিও কমাতে পারেন, কমাতে বাড়াতে পারেন। ইচ্ছা করলে আপনি এই শেপসের ভিতরে কালারও অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের কালার, এমনকি গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারবেন। ইচ্ছা করলে আপনি স্ট্রোকও দিতে পারবেন। দেখেন একটা যত বড় করতেছি চারিদিকে একটা বৃত্তের মতো চিহ্ন স্ট্রোক। ইচ্ছা করলে স্ট্রোকের অপাসিটিও কমাতে বাড়াতে পারবেন। আমরা ডিজাইন করার সময় এক রাউন্ডের উপর আরেকটা রাউন্ড সৃষ্টি করি, মাঝখানে কিছু লিখে বিভিন্ন ধরনের ডিজাইন বানাই। সেক্ষেত্রে স্ট্রোকের দরকার থাকে। রাউন্ডের চারিদিকে স্ট্রোক দেখেন যত মাইনাস করবেন তত চিকন হয়ে যাবে, প্লাস করলে তত মোটা হয়ে যাবে। আবার স্ট্রোকের যদি অপাসিটি কমাতে বাড়াতে চান সেটাও করতে পারবেন। ইচ্ছে করলে স্ট্রোকের কালারও দিতে পারবেন। স্ট্রোকের ভিতরে আপনি যদি কালার দেন, কালার চলে আসলো। ব্লার রেডিয়াস বাড়াতে কমাতে পারবেন। আশা করি আপনারা শেপস অপশন এই অপশানটা সম্বন্ধে ভালো মতো বুঝতে পেরেছেন যে শেপ অপশানটা আপনারা কোথায় ব্যবহার করবেন। এটাকে আমরা কেটে দিচ্ছি।
এরপর আসতে হচ্ছে বাজিয়ার। বেজিয়ার মুডটা, এটা আমরা ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় এ ধরনের চিহ্ন ব্যবহার করে থাকি। এটা কপি চিপ দিলে কপি বাড়বে। এখানে আপনি জয়েন করতে পারবেন। এটার মধ্যে স্ট্রোক দিতে পারবেন, অপাসিটি কমাতে বাড়াতে পারবেন, স্ট্রোকের ভিতরে কালার দিতে পারবেন। এই বেজার অপশানটা আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। আশা করি বেজার অপশান সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন। আপনারা এটা ভালো মতো বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটা আছে অ্যারো। ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের অ্যারো চিহ্ন প্রয়োজন পড়ে। অ্যারোর বিগিনের সামনের দিকে সাইজ বড় ছোট করতে পারেন, পিছনে এন্ড এটা টিপ দিলে পিছন দিকে বড় ছোট করতে পারেন। এই ধরনের অ্যারো ব্যবহার করতে পারেন, এই ধরনের অ্যারো ব্যবহার করতে পারেন। অপাসিটি বাড়াতে কমাতে পারেন, অ্যারোর ভিতরে কালার দিতে পারবেন ইচ্ছে করলে, স্ট্রোকও দিতে পারবেন, অপাসিটিও কমাতে বাড়াতে পারবেন, স্ট্রোকেরও কালার আপনি দিতে পারবেন। আশা করি অ্যারোর অপশানটা আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। তাহলে এই বৃত্তচিহ্ন আকৃতির মধ্যে যে 6টা অপশান ছিল এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা এই সমস্তটা কিছু বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাকগ্রাউন্ড অপশান। ব্যাকগ্রাউন্ড আপনি কালার দিলে ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসবে। ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের কালার আপনি ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, যেটা আপনার প্রয়োজন পড়ে। ব্যাকগ্রাউন্ডটা এটা ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট কালার দিতে চাইলে সেটা ব্যবহার করতে পারেন। এরপরে যে জিনিসটা হলো ইমেজ সাইজ। এটা আমরা প্রথমে 3 ডট মেনুর মধ্যে দেখিয়ে দিয়েছি যে ইমেজ সাইজ ডিজাইন করার ক্ষেত্রে সর্বপ্রথমে ইমেজ সাইজটা লাগে। এই অপশানের উপরে অপশানটা সেম, সুতরাং আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। সুতরাং আশা করি সাইজ সম্বন্ধে আপনারা ভালো মতো অবগত আছেন। এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ক্রপ অপশানটাও একটু আগে আমরা আলোচনা করেছি। যখন আমি ইম্পোর্ট অপশানটা এনেছিলাম তখন আমি আপনাদের ব্যাখ্যা করেছিলাম। তারপরে ইমেজ, এটাও ব্যাকগ্রাউন্ড। ইমেজের পিছনে যদি কালার অ্যাড করতে চান বিভিন্ন ধরনের কালার আপনি ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ডে। দেখে টেনে টেনে আপনারা দেখবেন যেটা আপনার ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ড আপনারা ডিজাইনে প্রয়োজনে লাগবে সেই ইমেজটা বা সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ব্যবহার করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। এটা আমি আগেও বলেছি, গ্যালারির থেকে কোনো কিছু যদি আপনি আনতে চান আপনার মোবাইলের, ইমেজ, টেক্সট, ছবি, কালার, যা কিছু আনতে চান ফ্রম গ্যালারিতে টিপ দিলে গ্যালারিতে চলে যাবে। গ্যালারির থেকে আপনি যে কোনো কিছু আনতে চান নিয়ে আসবেন ডিজাইনের প্রয়োজনে। ফ্রম ক্যামেরাটাও সেম অপশান। ক্যামেরার ভিতরে আপনি ক্যামেরাতে যেগুলো ইমেজ, ছবি, সিনারি যেগুলো আপনি উঠিয়ে রেখেছেন সেখান থেকে ইচ্ছা করলে এখান থেকেও ব্যবহার করতে পারবেন। এরপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা আমি টেক্সট নিয়ে নিচ্ছি। ভিনেগেট এনাবেল করে দিলে একটা রাউন্ড আকৃতির আলোর মতো পড়বে। এটাকে বাড়াতে কমাতে পারবেন, নয়েজ দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। নয়েজ আলফা ইনহ্যান্স বাড়াতে কমাতে পারবেন নয়েজ। স্ট্রিপ দিতে পারবেন।
বাড়াতে কমাতে পারবেন। রিপিট করলে এটা বাড়বে কমবে। এটার ব্রাইটনেস বাড়াতে পারেন। কন্ট্রাস্টও বাড়াতে পারবেন ব্যাকগ্রাউন্ডের। এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড অপশান আর কি। এই ব্যাকগ্রাউন্ড অপশানের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আছে, এগুলো আপনারা টেনে টেনে দেখবেন, ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে হিউ যদি আপনি করেন তখন কালারগুলো, ব্যাকগ্রাউন্ডের কালারটা মিক্স কালারের মতো একটা চলে আসবে। ইচ্ছা করলে হিউটা ব্যবহার করতে পারেন। স্যাচুরেশনও আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ডে। এই ছিল এই অপশানের ভিতরে সাব অপশানগুলা। পিক্সেল ল্যাবের সমস্ত অপশন সম্বন্ধে আমরা আলাপ আলোচনা করেছি। আশা করি পিক্সেল ল্যাবের সমস্ত কিছু আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। তারপরে আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। এবং নেক্সটে পর্বের মধ্যে আমি বেশ কিছু ডিজাইন করব, ডিজাইন করে করে প্রত্যেকটা অপশান ব্যবহার করব, কোথায় কোন অপশানটা লাগবে, কেন লাগবে, এগুলোও ব্যাখ্যা করব। সুতরাং পরের এপিসোড দেখতে ভুলবেন না, যাতে আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে, আপনাদের বোঝারও আরও সহজ হয়ে যাবে। আজকে পিক্সেল ল্যাবের টিউটোরিয়ালের থিওরিক্যালের শেষ পর্ব। আগামী পর্ব থেকে প্র্যাকটিক্যাল মানে হাতে কলমে আমরা ডিজাইন করে দেখাবো এবং এই সমস্ত অপশানগুলো আপনাদেরকে প্রদর্শন করব যে কোথায় এই অপশানটা লাগবে, কেন লাগবে। বিভিন্নভাবে আমি আপনাদেরকে চেষ্টা করব আর আপনারা যাতে পিক্সেল ল্যাব দিয়ে গ্রাফিক ডিজাইনে দক্ষ হয়ে ওঠেন। আপনি যদি আমার এই টিউটোরিয়াল থেকে উপকৃত হয়ে থাকেন, দয়া করে আপনার বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষীকে শেয়ার করে দেবেন, যাতে তারাও এ থেকে উপকৃত হয়। এবং আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমার অন্য অন্য টিউটোরিয়াল যখন আমি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আশা করি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ।